ওম শান্তি 15-3-2024 প্রাতঃমুরলি ওম শান্তি বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, জ্ঞান সাগর বাবা তোমাদের রত্নের থালি ভরে দিতে এসেছে। তো জ্ঞান সাগর বাবা আমাদের রত্নের থালি, কোন রত্ন? জ্ঞান রত্নের থালি ভরে ভরে দিচ্ছে। যত পারো তত নিজের ঝোলি ভরে নাও, সব চিন্তা থেকে মুক্ত হয়ে যাও। প্রশ্ন, জ্ঞান মার্গের কোন কথা ভক্তি মার্গেও পছন্দ করে? তো জ্ঞান মার্গের কোন কথা ভক্তি মার্গেও পছন্দ করে? উত্তর, স্বচ্ছতা। জ্ঞান মার্গে তোমরা বাচ্চারা স্বচ্ছ হও। বাবা তোমাদের ময়লা কাপড়কে স্বচ্ছ বানাতে এসেছে। আত্মা যখন স্বচ্ছ অর্থাৎ পাবন হয়ে যায়, তখন ঘরে যাওয়ার জন্য, ওড়ার জন্য তার মধ্যে ডানা লেগে যায়। তো আত্মা যত পিওর হতে থাকে তত আত্মা তার ডানা পেতে থাকে ওড়ার জন্য। ভক্তিতেও স্বচ্ছতাকে খুব পছন্দ করে। স্বচ্ছ হওয়ার জন্য গঙ্গায় গিয়ে স্নান করে, কিন্তু জলের দ্বারা তো আত্মা স্বচ্ছ হতে পারে না। ওম শান্তি। মিষ্টি মিষ্টি বাচ্চারা, তোমাদের ইয়াদের যাত্রাকে ভুললে চলবে না। ভোরবেলা যেরকম এটা প্র্যাকটিস করো, উসমে বাণী নেহি চলতা। ভোরবেলা তোমরা যোগের ইয়াদের প্র্যাকটিস করো, তখন তো বাণী চলে না, কারণ সেটা হলো নির্বাণ ধামে যাওয়ার যুক্তি। পাবন হওয়ার জন্য তোমরা বাচ্চারা, বাবা বলছে পাবন না হলে তোমরা বাচ্চারা যেতে পারবে না, উঠতে পারবে না। এটাও বোঝো, সত্যযুগ যখন হয় তো কত ঢের আত্মা উড়ে চলে যায় পরমধাম। এখন তো কত কোটি আত্মা, সেখানে সত্যযুগে গিয়ে কিছু লাখ বাঁচবে, তাই না? বাবা বলছে যে এত এত আত্মা তো উঠতে থাকবে উপরে, তারপরে যখন সত্যযুগ আসবে তখন কিছু লাখই বাঁচবে, বাকি সব কি হবে? উড়ে যাবে। নিশ্চয়ই কেউ তো এসে ডানা দেয় না। এই ইয়াদের যাত্রার দ্বারাই আত্মা পবিত্র হয়ে যায়। এটা ছাড়া, ইয়াদ ছাড়া আর কোনো উপায় নেই পাবন হওয়ার। পতিত পাবনও এক বাবাকেই বলে। তারপরে কেউ ঈশ্বর বলে, পরমাত্মা বলে বা ভগবান বলে। হ্যাঁ, তো একজনই, অনেক নয়। বাবা সবার একজনই। লৌকিক বাবা সবার নিজের নিজের হয়, বাকি পারলৌকিক তো সবার একজনই হয়। সেই একজনই যখন আসে তো সবাইকে সুখ দিয়ে যায়। তারপরে সুখে তাকে ইয়াদ করার দরকারই হয় না। যখন আমরা সুখে থাকবো বাবাকে ইয়াদ করার দরকারই হয় না। সেটাও পাস্ট হয়ে গেছে না সেই সুখের দুনিয়া। এখন বাবা বসে পাস্ট প্রেজেন্ট ফিউচারের রহস্য বোঝায়। ঝাড়ের পাস্ট প্রেজেন্ট ফিউচার খুব ইজি। তোমরা জানো যে কিভাবে বীজের থেকে ঝাড় হয়, তারপরে বৃদ্ধিকে পেতে পেতে লাস্টে অন্ত চলে আসে। একে বলা হয় আদি মধ্য অন্ত। এটা হলো ভ্যারাইটি ধর্মের ঝাড়, ভ্যারাইটি ফিচারের ঝাড়। সবার ফিচার নিজস্ব। ফুলে তোমরা দেখবে যেরকম যেরকম ঝাড় সেরকম সেরকম তার ফুল বেরোয়। ওই সব ফুলের ফিচার তো এক থাকে। এই গাছের ফুলের যত ফুলই বেরোক তাদের ফিচার তো এক থাকে, বৈশিষ্ট্য। কিন্তু এই মনুষ্য সৃষ্টিরূপী ঝাড়ে ভ্যারাইটি আছে। এতে প্রত্যেক ঝাড়ের শোভা নিজস্ব। এই ঝাড়ে অনেক প্রকারের শোভা আছে। যেরকম বাবা বোঝায় শ্যাম সুন্দর, এটা দেবী দেবতাদের জন্য। যখন তারা শতপ্রধান থেকে তমপ্রধান হয় তো তারাই সুন্দর থেকে শ্যাম হয়। এই রকম শ্যাম সুন্দর আর কোনো ধর্মেরই হয় না। তাদের ফিচার্সও তো দেখো, জাপানিদের ফিচার্স, ইউরোপিয়ানসদের ফিচার্স, চীনিদের ফিচার্স দেখো, যারা চায়না তাদের ফিচার্স দেখো, সব আলাদা আলাদা। ইন্ডিয়া বালের ফিচার্স বদলি হতে যাতে হে, তাদের জন্যই শ্যাম সুন্দরের গায়ন আছে। শুধু যারা ভারতে থাকতো তাদের ফিচার্সই বদলে যায়, আদি সনাতন দেবী দেবতা ধর্ম থেকে কত ট্রান্সফার হয়ে যায়। তাই বাবা বলছে তাদের জন্যই শ্যাম সুন্দরের গায়ন আছে, আর কোনো ধর্মের জন্য নেই। এটা হলো মনুষ্য সৃষ্টির ঝাড়, ভ্যারাইটি ধর্ম। তো তারা সব নাম্বার বার কী করে আসে, এই নলেজ তোমরা বাচ্চারা এখন পাচ্ছ। আর কেউ এই কথাগুলোকে বোঝাতে পারে না।
এর এই কল্পটাই হলো 5000 বছরের। একে বৃক্ষ বলো বা দুনিয়া বলো, আধা হলো ভক্তি, যাকে রাবণ রাজ্য বলে। 5 বিকারের রাজ্য চলে, কাম চিতায় চড়ে পতিত শ্যাম হয়ে যায়। রাবণ সম্প্রদায়ের চলন আর দৈবী সম্প্রদায়ের চলনে রাত দিনের পার্থক্য হয়। মানুষ তাদের মহিমা গায়, নিজেকে নিজ পাপী বলে, তাই না? মানুষ কি করে? দেবী দেবতার মহিমা গায় আর নিজেকে বলে আমি নিজ পাপী। অনেক প্রকারের মানুষ আছে। ভক্তি তো তোমরা অনেক করেছো, পুনর্জন্ম নিতে নিতে ভক্তি করে এসেছো। প্রথমে হয় অব্যভিচারী ভক্তি, একজনের ভক্তি প্রথমে শুরু করে, তারপরে ভক্তিও ব্যভিচারী হয়ে যায়, অন্তে আবার একদমই ব্যভিচারী হয়ে যায়। তখনই বাবা এসে অব্যভিচারী জ্ঞান দেয়, যেই জ্ঞানের দ্বারা সদ্গতি হয়। তো বাবা বলছে ইসকা জব তক পাতা নেই হে, যতক্ষণ না আমরা জানি যে ভক্তিও তমপ্রধান হয়ে যায়, তারপরে বাবা এসে সদ্গতি দেয়, এটা যতক্ষণ না জানি ততক্ষণ ভক্তিরও অনেক অহংকার থাকে। এটা জানে না যে জ্ঞানের সাগর তো এক পরমাত্মাই। ভক্তিতে কত বেদ শাস্ত্র ইয়াদ করে একদম জবানি ভি শোনাতে হে, ये सब है ভক্তি কা বিস্তার। কত মুখস্থ করে, কত শোনায়, এগুলো সব ভক্তির বিস্তার, ভক্তির শোভা। বাবা বলে এগুলো হচ্ছে মৃগ তৃষ্ণা সমান শোভা। वो रेत पानी जैसी दूर से ऐसी चमकती है जैसे चांदी। মরিচিকায় কি হয়? দূর থেকে এমন চমকায় যেন চাঁদি। হিরণ কো প্যাস লাগতি হে, জল তৃষ্ণা পায় তো সে কি করে? সেই রেত মে ভাগতে ভাগতে সেই ফাঁস যাতা হে, ফেসে যায়। ভক্তিও এরকম, এই ভক্তিতে সবাই ফেসে পড়ে আছে, তার থেকে বেরোনোর জন্য বাচ্চাদের মেহনত লাগে। বিঘ্ন এই সময় পড়ে কারণ বাবা পবিত্র বানায়। দ্রৌপদীও তো ডাকে, হ্যাঁ, দ্রৌপদী ডেকেছিল, দেখায় না? তো সেই দ্রৌপদী কারা? আমরাই। সারা দুনিয়ায় এখন দ্রৌপদী আর দুর্যোধন। আর ফির ऐसे भी कहेंगे, বাবা আবার এটাও বলে যে আমরা সব পার্বতী, যারা অমর কথা শুনছি। বাবা তোমাদের অমর লোকের জন্য অমর কথা শোনাচ্ছে। এটা হলো মৃত্যু লোক, সেখানে অকাল মৃত্যু হয় না। কোথায়? সত্যযুগে অকাল মৃত্যু হয় না, কিন্তু এই কলিযুগে অকাল মৃত্যু হতে থাকে। বসে বসে হার্ট ফেল হয়ে যায়। তোমরা হসপিটালে গিয়ে বোঝাতে পারো এখানে তোমাদের আয়ু কত কম। বিমার হো পারতে হে, তাই না? অসুস্থ হয়ে যায়। আর সত্যযুগে বিমারি হয় না। ভগবানও বাজ, নিজেকে আত্মা ভাবো, আমি বাবাকে ইয়াদ করো, অন্য থেকে মমত্ব মিটিয়ে দাও, তাহলে তোমাদের বিকর্ম বিনাশ হবে। আর কখনো অসুস্থ হবে না, কাল খাবে না, আয়ুও বড় হবে। এই দেবতাদের আয়ু বড় ছিল না, তাহলে সেই বড় আয়ু যাদের ছিল তারা কোথায় গেল? পুনর্জন্ম নিতে নিতে তাদের আয়ুও কম হয়ে যায়। এটা সুখ দুঃখের খেলা, একে কেউ জানে না। মেলা মালাখারে আদি কিতনে হতে হে, তো কুম্ভের মেলায় কত লোক স্নান করার জন্য একসাথে জড়ো হয়, কিন্তু লাভ কিছু নেই। রোজ তোমরা স্নান করো, পানি তো সব জায়গা সাগর সে হি আতা হে। বলছে রোজই তো তোমরা স্নান করো, সব জায়গায় জল তো সাগর থেকেই যায়। সব থেকে ভালো জল তো কুয়ার জল হয়। নদীতে তো কিচড়া পড়তে থাকে, নোংরা। কুয়ার জল তো ন্যাচারাল, শুদ্ধ হয়। তো সে কুয়ার জলে স্নান করলে খুব ভালো হয়। প্রথমে এইটাই রেওয়াজ ছিল, এখন আবার নদীর রেওয়াজ হয়েছে। ভক্তি মার্গেও স্বচ্ছতাকে পছন্দ করে। এখন পরমাত্মাকে ডাকে যে এসে আমাদের স্বচ্ছ বানাও। গুরু নানকও পরমাত্মারই মহিমা গেয়েছে যে মুতপালিতি কাপড় ধোয়ে। বাবা এসে মুতপালিতি কাপড়াকেই স্বচ্ছ বানাচ্ছে। এখানে বাবা আত্মাদের স্বচ্ছ বানায়, মানুষ তো আত্মাকে নির্লেপ ভাবে। বাবা বলে এটা হলো রাবণ রাজ্য, সৃষ্টির উতারতি কলা। গায়নও আছে চড়তি কলা তেরে ভানে সর্বকা ভালা। আমাদের যখন চড়তি কলা হয় আমাদের জন্য সবার ভালা হয়, সবার সদ্গতি হয়ে যায়। হে বাবা, তোমার দ্বারা সবার ভালা হয়ে যায়। বাবা আসা মানে সবার ভালা হয়, বাবা আসা মানে আমাদের চড়তি কলা তো সবার ভালা। তো সত্যযুগে সবার ভালা হয়, ভালো হয়, সেখানে সবাই শান্তিতে থাকে, একটাই রাজ্য হয়। আর
সেই সময় অন্য সব আত্মারা কোথায় থাকে? শান্তিধামে। এখন মানুষ মাথা মারে বিশ্বে কি করে শান্তি হোক। তাদেরকে জিজ্ঞেস করো, আগে কখনো বিশ্বে শান্তি ছিল যে আবার তুমি চাইছো? কখন ছিল? তারা আবার বলে দেয় এখন কলিযুগে 40,000 বছর পড়ে আছে। মানুষ তো ঘোর অন্ধকারে আছে। কোথায় 5,000 বছরের সারা কল্প, কোথায় এক কলিযুগেরই 40,000 বছর বেঁচে আছে। হ্যাঁ, তাই বাবা বলছে কোথায় পুরো 5,000 বছরে একটা কল্প হয়, আর ওরা কি বলে কলিযুগের এখনও 40,000 বছর বেঁচে আছে, এখনও বাকি। অনেক মত। বাবা এসে সত্যি বলে যে জন্ম 84 হয় মাত্র। লাখ বছর যদি হয় তাহলে তো মানুষ পশু পাখি আদিও হয়ে যেতে পারে, কিন্তু নিয়ম তো এটা না যে মানুষ পশু পাখি হবে। 84 জন্ম মানুষেরই নেয়। মানুষ জন্মই নেয় 84 বার। তার হিসাব কিতাবও বাবা বলে। এই নলেজ তোমাদের বাচ্চাদের ধারণ করতে হবে। ঋষিমুনি তো নীতি করে গেছে যে আমরা জানি না, তাহলে তারা নাস্তিক হলো। নিশ্চয়ই কেউ আস্তিক হবে। আস্তিক হলো দেবতারা, আর নাস্তিক হয় রাবণ রাজ্যে। জ্ঞানের দ্বারা তোমরা আস্তিক হও, তারপরে 21 জন্মের বর্ষা পেয়ে যাও, তারপরে এই জ্ঞানের দরকারই হয় না। এখন পুরুষোত্তম সঙ্গম যুগ, যখন আমরা উত্তম থেকে উত্তম পুরুষ স্বর্গের মালিক হচ্ছি। এতে যত যে পড়বে তত উঁচু পদ পাবে। পড়লে লিখলে হবে বিশ্বের মালিক, না হলে কম পদ, তাই না? না পড়লে কি হবে? কম পদ পাবো। কিন্তু সেখানে সুখের রাজাই, এখানে হলো দুঃখের রাজাই। आस्तिक बने हैं तो सुख की राजाई करते हैं। যদি বাবাকে চিনে যায় তাহলে সুখের রাজত্ব করব। তারপরে রাবণ এলে আবার নাস্তিক হয়ে যায় তো দুঃখ হয়। ভারত যখন সলভেন্ট ছিল তথা ধন ছিল। সোমনাথের মন্দির কত ভারী বানানো আছে, মন্দির বানানোর জন্য এত পয়সা ছিল, তো নিজের কাছে কিতনে পয়সে হোंगे? বাবা বলছে সোমনাথ মন্দির যে বানিয়েছে রাজা বিক্রমাদিত্য, তো মন্দির বানানোর জন্যই যদি এত পয়সা থাকে তাহলে নিজের কাছে কত ছিল। তো এই এত পয়সা সে কোথা থেকে পেয়েছে? শাস্ত্রে লেখা আছে সাগর থালি ভরে ভরে দিয়েছে, সাগর থেকে সে রত্ন উঠেছে। এখন জ্ঞান সাগর তোমাদের রত্নের থালি ভরে দেয়, ওটা ওই সাগর না, এটা জ্ঞানের সাগর। শিব বাবা আমাদের জ্ঞান রত্ন ভরে ভরে দিচ্ছে। এখন তোমাদের ঝুলি ভরছে। মানুষ শঙ্করের সামনে গিয়ে বলে ভরদো ঝুলি, বাবাকে জানেই না। এখন তোমরা জানো বাবা আমাদের ঝুলি ভরছে। যার যত চায় সেটা ভরে নিক, যত ভালোভাবে পড়বে তত স্কলারশিপ পাবে। চাহে তো উঁচু থেকে উঁচু ডবল সিটটাজ হও, চাহে গরিব প্রজা বা দাস দাসী। অনেকেই আছে যারা ফারকাতে ভি দে দেতে, অনেকেই আছে যারা বাবার হাতও ছেড়ে দেয়। তো এটাও ড্রামায় সেট আছে। বাবা বলে আমার কোনো চিন্তা নেই, আমি তো চিন্তা থেকে মুক্ত, তোমাদেরও মুক্ত বানাচ্ছি। ফিকার সে ফারিক স্বামী কিন্দা সদ্গুরু, যে সদ্গুরুই আমাদের সব চিন্তা থেকে মুক্ত করছে। স্বামী যে সবার বাবা, তাকে মালিকও বলে। বাবা বলে আমি তোমাদের বেহদের টিচারও। ভক্তিমার্গে তোমরা অনেক টিচারের থেকে অনেক বিদ্যা পড়ো, তাই না? ভক্তিমার্গে কী হয়, আমাদের টিচারও অনেক, সাবজেক্টও অনেক। বাবা যে তোমাদের পড়ায় এটা একদম নেয়ারি নলেজ, মানে একদমই আলাদা নলেজ। বাবা হলো জ্ঞানের সাগর, জানি জানানহার নেই কহে না। বাবা জানি জানানহার না, বাবা জ্ঞানের সাগর। এরকম অনেকেই বলে বাবা তুমি তো সবার মনের কথা জানো। বাবা বলে আমি কিচ্ছু জানি না, আমি তো তোমাদের বাচ্চাদের পড়াতে আসি। তোমরা আত্মারা এই তক্তে মানে এই ভ্রুকুটি সিংহাসনে বিরাজমান, আমিও এই সিংহাসনে বিরাজমান, মানে ব্রহ্মার তনে আসি। আত্মা কত ছোট বিন্দি, এটা কেউ জানেই না। তবেই তো বাবা বলে প্রথমে আত্মাকে বোঝো তারপরে বাবাকে বুঝবে। বাবা প্রথমে আত্মার জ্ঞান বোঝায়, তারপরে বাবার পরিচয় দেয়। ভক্তিতে শালিগ্রাম বানিয়ে পূজা করে তারপরে কি করে, সেটাকে খালাস করে দেয়। বাবা বলে এগুলো সব পুতুল খেলা। যে কথাগুলোকে ভালোভাবে বোঝে সে অন্য ঘরেও কল্যাণ করে। বাবাও কল্যাণকারী, তো বাচ্চাদেরও কল্যাণকারী হতে হবে। কেউ তো অন্যকে এই দল দল থেকে বের করতে গিয়ে নিজেই ফেঁসে যায়, অপবিত্র হয়ে যায়। যে কামাই করেছিল সেটা চট হয়ে যায়। এই জন্য বাবা বলে খবরদার থাকো, কামচিতায় বসলেই তোমরা কালো হয়ে যাও। তোমরা বলবে আমরাই গোড়া ছিলাম, আমরাই কালো হয়েছি,
আমরাই দেবতা ছিলাম, আমরাই নিচে নেমেছি, না হলে 84 জন্ম কে নেয়? এই হিসাব বাবাই বোঝায়। বাচ্চাদের খুব মেহনত করতে হবে। আধা কল্প ধরে যে বিষয় সাগরে পড়ে আছো তার থেকে বের হওয়া মাসির ঘর না। আধা কল্প ধরে আমরা বিষয় সাগরে পড়ে আছি, সেখান থেকে বের হওয়া মাসির ঘর না। তাই খুব মেহনত করতে হবে। যদি কেউ অল্প জ্ঞান নেয় তো সেই জ্ঞানেরও বিনাশ হয় না। এই কথাটাই হলো সত্যনারায়ণ হওয়ার। তারপরে প্রজাও তৈরি হয়। অল্প বুঝে যদি চলে যায়, হতে পারে যে আবার এসে বুঝবে। আগে গিয়ে মানুষের মধ্যে বৈরাগ্য আসবে। যেরকম শ্মশান বৈরাগ্য আতা হয় না, শ্মশানের মানে যেরকম অনেকের বৈরাগ্য চলে আসে, ওটাকে বলে শ্মশানী বৈরাগ্য, যে জীবনে কিছুই নেই, এরকম মাঝে মাঝে বৈরাগ্য আসে। আর যেই শ্মশান থেকে বের হলো তখন আবার খালাস। তোমরাও যখন বোঝাও তখন কি করে? ভালো ভালো বলতে থাকে। যেই বাইরে যায় খালাস, বলে ইয়ে কাম উতার কর আয়েঙ্গে, যে আমার অনেক কাজ, তো এই কাজটা শেষ করে আমি আবার আসব। বাইরে গেলে মায়া মাথা একদম ঘুরিয়ে নেয়। কোটির মধ্যে কেউই এই জ্ঞানে বেরোয়। রাজাই পদ পাওয়া, এতে তো মেহনত লাগে। প্রত্যেকে নিজের দিলে জিজ্ঞেস করো, বেহদের বাবাকে আমরা কতটা ইয়াদ করি? বলে বাবার ইয়াদ ভুলে যাই। আরে অজ্ঞানকালে কখনো এরকম বলতে যে আমরা বাবাকে ভুলে যাই? বাবা বলে ভলে যতই তুফান আসুক তোমাকে হিললে চলবে না। তুফান আসবে, শুধু কর্মেন্দ্রিয় দ্বারা কোনো পাপ কর্ম করো না। বলে বাবা মায়া জাদু লাগিয়ে দিয়েছে। বাবা বলে মিঠে মিঠে বাচ্চা, ইয়াদ করো তো তোমার জং বেরিয়ে যাবে। আত্মার উপর জং পড়ে যায়, সেটা ইয়াদের দ্বারাই বেরোবে। বাবাও বিন্দি, বাবার ইয়াদ ছাড়া আর কোনো উপায় নেই আত্মার জং दूर করা। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप के रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। धारणार जन्य मुख्य सार। 1, कल्याणकारी बाबार आमरा बाच्चा, তাই নিজের আর সবার কল্যাণ করতে হবে। কোনো এইরকম কর্ম যেন না হয় যাতে যেটা কামাই করেছো সেটা শেষ হয়ে যায়, তাতে সাবধান থাকতে হবে। 2, পড়া ভালোভাবে পড়ে জ্ঞান রত্নের দ্বারা নিজের ঝুলি ভরপুর করতে হবে। স্কলারশিপ নেওয়ার পুরুষার্থ করতে হবে। বাবা সমান চিন্তা থেকে মুক্ত নিশ্চিন্ত থাকতে হবে। বরদান, মেহসুস্তার শক্তি দ্বারা, মানে বাবা বলে মেহসুস্তা মানে মেহসুস, উপলব্ধি করার শক্তি দ্বারা পুরানো স্বভাব সংস্কার থেকে যে নিয়ারা হয়, মুক্ত হয়, সেই মায়াজিৎ ভব। তো এই পুরানো দেহের স্বভাব আর সংস্কার খুব কড়া, যেটা আমাদের মায়াজিৎ হতে বড় বিঘ্ন সৃষ্টি করে। স্বভাব সংস্কাররূপী সাপ শেষও হয়ে যায়। স্বভাব সংস্কাররূপী যে সাপ সেটা হয়তো চলে যায়, কিন্তু তার রেখাটা থেকে যায়, যেটা সময়ে ধোকা দিয়ে দেয় বারবার। অনেকবার মায়ায় এত আমরা বশীভূত হয়ে যাই যে ভুলকে ভুলও বুঝতে পারি না, পরবশ হয়ে যাই। তাই চেক করো আর মেহসুস্তার শক্তি, উপলব্ধির শক্তি দ্বারা, রিয়ালাইজেশন পাওয়ার দ্বারা পুরানো লুকিয়ে থাকা স্বভাব সংস্কার থেকে নিয়ারা হয়ে যাও, তবেই মায়াজিৎ হবে। স্লোগান, मेरेपन के अनेक रिश्तों को समाप्त करना ही फरिश्ता बनना है। এই যে আমরা মেরেপান, আমার, এই বলে কত রিস্তা তৈরি করেছি। এবার বলছে এই আমার আমার এই যে অনেক রিস্তা, আমারের এই অনেক রিস্তাকে সমাপ্ত যদি করো তাহলেই তুমি ফরিস্তা হতে পারবে। তো আমার বলে যদি কিছু না থাকে তাহলেই আমি উড়বো, ফরিস্তা হব, কোনো বন্ধন থাকবে না। তাই মেরেপানের অনেক রিস্তাকে যে সমাপ্ত করে সেই ফরিস্তা হতে পারে। আর এই মেরেপনের রিস্তাকে সমাপ্ত করেই আমাদের ফরিস্তা হতে হবে। আচ্ছা, ওম শান্তি।